গুড মর্নিং। ব্যাকপ্যাক অ্যান্ড টিফিন বক্স পেজের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। এখন আমরা আছি পুষ্করে। গতকাল আমরা এসে পৌঁছেছি পুষ্করে চিত্তর থেকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যাচ্ছি ব্রহ্মাকুণ্ডে চান করতে, আর সাথে আমরা ব্রহ্মা মন্দিরে পুজোও দেব। ব্রহ্মাকুণ্ডের জলটা কিন্তু খুব স্বচ্ছ। এখন সকালবেলা 5টা বাজে। হ্যাঁ, আমরা মেয়েদের স্নান করতে এখানে কোনো অসুবিধে নেই। এখানে মেয়েদের চেঞ্জের জন্য আলাদা ব্যবস্থা আছে, সেখানে আমরা চেঞ্জ করেছি। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধে নেই। আমাদের তর্পণ হয়ে গেছে। আচ্ছা, এই ব্রহ্মাকুণ্ড কিন্তু ব্রহ্মার হাতে যে পদ্ম ছিল, সেই পদ্ম পড়ে মানে মাটিতে পড়ে জল উঠেছিল, সেটাই হচ্ছে ব্রহ্মাকুণ্ড। আচ্ছা, আমাদের তর্পণ হয়ে গেছে, আমরা এবারে যাব ব্রহ্মা মন্দিরে। ব্রহ্মা মন্দির এখান থেকে কাছেই, একটু হাঁটতে হবে। এই মন্দিরে পুজো দেওয়ার কিছু নেই। আমার যে ড্রাইভার ছিলেন, তো ওই ব্যবস্থা করে দিয়েছিলেন একজন পুরোহিত, জানাশোনা। উনি ওখানেই যা আমাদের যে পূর্ব 14 পুরুষের নামে তর্পণ করলাম আমরা। আর তারপরে আমরা ব্রহ্মা মন্দিরে, উনি বললেন ব্রহ্মা মন্দিরে কোনো পুজো দেওয়ার দরকার নেই, মানে নেই আর কি, যা পুজো দেওয়া হয়ে গেছে। তবে 10 টাকা করে গাড়ি পাওয়া যাচ্ছে যারা তর্পণ করেনি বা করছে না, তাদের জন্য তারা ওই পারলে এই গাড়িটা কিনেছে। আমাদের ব্রহ্মা মন্দির দর্শন হয়ে এরপর আমরা হোটেলে ফিরে যাবো। আচ্ছা, আমরা মন্দির থেকে অটোটা আমাদের গাড়ির কাছে গাড়ি নিয়ে আমরা ব্রেকফাস্ট করে একদম চেক আউট করে আমরা যাবো হচ্ছে সাবিত্রী মন্দির। আচ্ছা, আমরা ব্রেকফাস্ট করে সাবিত্রী মন্দিরে বেরিয়ে পড়েছি। এইটা সাবিত্রী মন্দিরটা হচ্ছে পাহাড়ের উপরে। এখানে রোপওয়ে আছে আর হেঁটেও ওঠা যায়। আমরা রোপওয়ে চড়েছি, মানে বাবা মা যেহেতু হাঁটতে পারবে না, বাপিমা রোপওয়ে চড়তে ভালোই বাসে। ঠিক আছে, আমারও বেশ ভালোই লাগছে রোপওয়ে চড়তে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওই ব্রহ্মাকুণ্ড আর ব্রহ্মা মন্দির। চলো রোপওয়েটা বেশ একটু ভালো করে এনজয় করে নিই। আচ্ছা, রোপওয়ের ভাড়া হচ্ছে 150 টাকা করে পার হেড, আপ অ্যান্ড ডাউন। ঠিক আছে, আর এখানে প্রচুর হনুমান আছে, প্রচুর, বাপরে বাপ। গোটা পুষ্করটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা কালী মন্দির। আচ্ছা, এই কালী মন্দিরের পিছনে কিন্তু একটা গল্প আছে। এখানে না একটা সারদা মায়ের মূর্তি আছে, কিন্তু ছবি তুলতে দেবে কিনা আমি জানি না। এখানে তো এটা বিগ্রহর ছবি তুলতে দেয়নি, আর সারদা মায়েরও ছবি তুলতে দেয়নি। আচ্ছা, এখানে না সারদা মা এসেছিলেন, সেই থেকে লোকেরা এই মন্দিরে আসে। না হলে আগে এই মন্দিরটা ছিল কিন্তু কেউ আসতো না। সারদা মা আসার পর থেকে এই মন্দিরের পরিচিতি বাড়ে। আচ্ছা, আমাদের আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, এবার আমরা নামছি। রোপওয়ে থেকে নেবে অনেকটাই না সিঁড়ি দিয়ে নামতে হয়। তো যেহেতু বাকি মা বুড়ো হয়ে গেছে, সেই জন্য এরকম একটা বুড়োদের জন্য ফেসিলিটি আছে। ওরা কেমন একটা সেই ঠাকুর তোলে যেমন, ওরকমভাবে নামছে না। এটা হচ্ছে আর একটা মানে মিনি লিফট টাইপের। বাপিমা নেমেছে, আমরা সিঁড়ি দিয়ে নেমে যাব। আমরা পুষ্কর থেকে চলে এসেছি জয়পুরে। আচ্ছা, জয়পুরে আমরা কয়েকটা জিনিস দেখে নেব। আজকেই আমরা এসেছি, এখন আমরা হোটেলে জাস্ট ঢুকে ফ্রেশ হয়ে লাঞ্চ ফাঞ্চ করে আমরা একটু বেরিয়েছি। এখন আমরা এসেছি অ্যালবার্ট হল। আচ্ছা, অ্যালবার্ট হল এখানে হচ্ছে 50 টাকা এন্ট্রি ফি। আচ্ছা, এখানে দেখার মতন হচ্ছে রাজস্থানি মিনিচার পেন্টিং, আইভরি, স্টোন, মেটাল, সব স্কাল্পচার আছে। আমরা অ্যালবার্ট হল থেকে সোজা বিড়লা মন্দিরে চলে এসেছি। বিড়লা মন্দিরটা দেখে নেব।
সূর্যাস্তটা খুব সুন্দর লাগছে। এই সাদা মার্বেলের ওপরে সূর্যের কালার রঙটা পড়ে যেন হালকা একটা অরেঞ্জ কালার এসেছে। আচ্ছা, এইটা হচ্ছে যে দূরে যেটা, এটা যে মতি ডুংরি দুর্গ, এটা হচ্ছে এখন বন্ধ আছে। বছরে এক শিবরাত্রির দিনে খোলে শুধুমাত্র ওই যেখানটা মন্দির আছে ওই জায়গাটা, আর ভেতরটা বন্ধই থাকে। গাড়ি তারপর চলে এসেছি আমরা সিদ্ধিবিনায়ক মন্দিরে। আচ্ছা, এইটা এক পাশে বিড়লা মন্দির আর এক পাশে হচ্ছে সিদ্ধিবিনায়ক মন্দির। এই মন্দিরের যেটা আমি বুঝতে পারছি, নতুন নতুন গাড়ি পুজো করাতে এসছে, যে কোনো নতুন গাড়ি, মানে এটারই ভিড়, যে কোনো নতুন গাড়ি এখানে পুজো করানো হয়। হঠাৎই আমরা কলকাতায় ব্যাক করছি। আমাদের জয়পুর গোটাটা আমরা সাইট সিন করতে পারিনি। ডানা সাইক্লোন ঢুকছে দক্ষিণবঙ্গে। আমাদের আজকে সন্ধেবেলা না, রাত্রিবেলা 9টার সময় ফ্লাইট ছিল, কিন্তু যেহেতু ঘোষণা করেছে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বন্ধ থাকবে, আর আমরাও আর বাড়ির বাইরে এই টাইমে থাকতে চাইছি না, তো আমরা ইনকোয়ারি করতে ওরা আমাদেরকে সকালবেলা 10টায় ফ্লাইট দিয়ে দিয়েছে। তো আমরা কলকাতায় উড়ে যাচ্ছি। কলকাতার আকাশে দেখবো আমরা দানা বাঁধছে। তো আমার যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, অতি অবশ্যই আমার পেজটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নতুন শহরে, নতুনভাবে, নতুন ব্লগে। টাটা, বাই বাই, সি ইউ এগেন। অতি অবশ্যই দেখো কলকাতার আকাশে ডানা ঝটকাচ্ছে।